নমস্কার। আজকের আমাদের ডে 16 ভিডিও, আমাদের যে 21 দিনের ভিডিও চলছে তার আজকে ডে 16। তো এই ভিডিওতে আমরা দেখে নেব যে আমাদের আজকে কি কি শব্দ পড়তে হচ্ছে। তো আমরা এখন কি করছি, ভোকাবুলারি অলরেডি আমরা বলেছি ইন্ট্রোডাকশনটা। তো এইবার দেখে নিই আমাদের প্রথম শব্দ, কমিটমেন্ট। আ প্রমিস, a firm decision to do something, একটা প্রমিস, একটা প্রতিজ্ঞা। অর ফার্ম ডিসিশন মানে একদম দৃঢ় কোনো সিদ্ধান্ত, যে কোনো একটা কিছু করার জন্য। যেরকম উই মেড আ কমিটমেন্ট টু কিপ ওয়ার্কিং টুগেদার, আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা, বা চুক্তিবদ্ধ হয়েছিলাম যে আমরা নিজেদের মধ্যেই কাজ করব, মানে নিজেরা মিলেই কাজটা করব, ওয়ার্কিং টুগেদার। ভাইটালাইজ, ভাইটালাইজ কি, গিভ স্ট্রেংথ অ্যান্ড এনার্জি। স্ট্রেংথ মানেও শক্তি, এনার্জি মানেও শক্তি। স্ট্রেংথ হচ্ছে একটা ভেতরের শক্তি বলতে পারো, আর এনার্জি হচ্ছে যেটা, যে শক্তিটা মানে বাহ্যিক শক্তি, ভেতর থেকে একটা শক্তি সব মিলে, সেটাকে আমরা ভাইটালাইজ বলছি। কি উদাহরণ কি দিয়েছি, যোগা ইজ সাচ আ হেলদি ফর্ম অফ এক্সারসাইজ, মানে যোগাসন, যেটাকে আমরা যোগা আসন, যোগা বলছি ইংরেজিতে, যোগাসন একটা হেলদি ফর্ম অফ এক্সারসাইজের, মানে শারীরিক কসরতের একটা হেলদি ফর্ম, যেটা ইট ইজ এবল টু ভাইটালাইজ দ্য বডি অ্যান্ড মাইন্ড। শুধু শরীরকে না, মনকেও আমাদের মানে কি বলবো, এনার্জাইজ করে, সেটাকেই আমরা ভাইটালাইজের উদাহরণ হিসেবে দিয়েছি। থ্রিল, টু হ্যাভ আ সাডেন ফিলিং অর এক্সাইটমেন্ট অ্যান্ড প্লেজার, মানে সাডেন ফিলিং, হঠাৎ করে একটা কোনো একটা খবর বা কোনো একটা ঘটনা আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট, উত্তেজনা, একটা প্লেজার, মানে একটা আনন্দ বোধ সৃষ্টি করে, তখন সেটাকে আমরা থ্রিল। এরকম উদাহরণ কি দিয়েছি, উই আর থ্রিল টু হিয়ার ইউর ওয়ান্ডারফুল নিউজ, আমরা সত্যি সত্যি থ্রিলড হয়েছি তোমার এই, মানে এত সুন্দর তোমার একটা খবর পেয়ে, তোমার কোনো একটা অ্যাচিভমেন্ট হয়েছে সেই খবরটা পেয়ে। যেরকম কেউ পরীক্ষায় এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষায় চান্স পেয়েছে, তাহলে এই খবরটা কেউ যদি পায় তখন সে হলো থ্রিল এই নিউজটা পেয়ে। প্যাশনেট, প্যাশনেট কিছুই না, হ্যাভিং, শোয়িং অর কজ বাই স্ট্রং ফিলিং অর বিলিভ, মানে কোন একটা বিশ্বাস বা কোন একটা অনুভূতি, যে স্ট্রং, খুব স্ট্রং এটা অনুভূতি, কি, যে এই অনুভূতিটা আমরা দেখাই কোনো কিছু, স্ট্রং বিলিভ বা তোমার ফিলিং দেখাই কোনো কিছুর প্রতি, কোনো কাজের প্রতি, তাহলে আমরা ওটাকে বলি আমরা প্যাশনেট আছি ওটার প্রতি। যেরকম উদাহরণ কি দিয়েছি, ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট সামথিং, পারসিউ ইট, যদি তোমার কোনো কিছু একদম মন প্রাণ থেকে ভালো লাগে, যে তুমি এটার প্রতি মানে কমিটেড, তাহলে ওটা তোমার, ওটাই তোমার অনুসরণ করা উচিত জীবনে। যেরকম অনেকের ইচ্ছে থাকে যে আমি জন্মেছি মানুষের সেবা করার জন্য, আমি জন্মেছি মানুষকে ভালো রাখার জন্য, তাহলে সেটাকে তার ফলো করা উচিত, এটাই প্যাশনেট বলছি আমরা। জলি, হ্যাপি অর অ্যান্ড চেয়ারফুল, যখন কেউ খুশি এবং এবং খুশিটা সে প্রকাশ করে বাইরে, তখন সেটাকে আমাকে জলি বলছি। যেরকম শি ইজ আ ভেরি জলি আপবিট সর্ট অফ এ পার্সন, সে একজন মানে খুব জলি এবং এবং কি আপবিট পার্সন মানে কি এনথুজিয়াস্টিক, মানে সব বিষয়ে, মানে শুধু জলি না, এবং মানে সব বিষয়ে তার আগ্রহ আছে, সে সবাইকে উৎসাহিত করতে পারে, এই রকম তাই আমরা এই এক্সাম্পলে ব্যবহার করি। রেডিয়েন্ট, ডেসক্রাইবিং এনিথিং দ্যাট গ্লোজ উইথ ওয়ার্মথ অর লাইট, যদি আলো বা একটু উষ্ণতার জন্য কোনো কিছু যদি উজ্জ্বল হয়ে ওঠে, তাহলে মানে তখন আমরা এটাকে রেডিয়েন্ট বলছি। যেরকম অন হার ওয়েডিং ডে দ্য ব্রাইড লুক ট্রুলি রেডিয়েন্ট,
প্রত্যেকটা মেয়ে বিয়ের দিন তাকে একদম বেশ একটা উজ্জ্বল লাগে দেখতে, সেটাই আমরা এই উদাহরণে ব্যবহার করেছি। উইটি, showing or characterized by quick and inventive verbal humor। কেউ যদি মানে ইনস্ট্যান্ট কোনো মানে কৌতুক করা, মানে যেরকম কাউকে আনন্দ দেওয়ার জন্য ভার্বাল কিছু বলতে পারে, তার এটা ক্যারেক্টারের মধ্যে রয়েছে, মানে চরিত্রের মধ্যে রয়েছে যে সবাইকে একটু হাসি খুশি রাখতে পারে, তখন তাকে আমরা উইটি এই কথাটা দিয়ে প্রকাশ করি। হি ওয়াজ উইটি অ্যান্ড ভেরি চার্মিং। যার কথা বলা হচ্ছে সে সত্যি একজন চার্মিং। মানে কি চার্মিং মানে মানে সবার কাছে একটা আকর্ষণীয়, এবং উইচিও হতেও সে এমন করে কথা বলছে যে সবার কাছে সে আকর্ষণীয় হয়ে উঠছে। স্টুপেন্ডাস, স্টুপেন্ডাস একটা একটু আনকমন শব্দ। এক্সট্রিমলি ইমপ্রেসিভ মানে যদি আশ্চর্যজনক ভাবে কেউ যদি মানে মানে কি বলবো খুব আকর্ষণীয় হয়, মানে একটা এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা, তবে আমরা স্টুপেন্ডাস এই কথাটা দিয়ে প্রকাশ করি। যেরকম হি ওয়াজ আ ম্যান অফ স্টুপেন্ডাস স্ট্যামিনা এনার্জি। আমি যে মানুষটার কথা বলছি তার প্রচন্ড স্ট্যামিনা, মানে আত্মবিশ্বাস, তারপর তার এনার্জি, মানে ভরপুর এনার্জি, ভরপুর প্রাণ ও শক্তিতে একদম, এরকম একটা মানুষের কথা বলা হচ্ছে। স্টুপেন্ডাস হচ্ছে এরকম। ফানি মানে কজিং লাফটার অর অ্যামিউজমেন্ট হিউমার, যদি কেউ কৌতুকের জন্য আনন্দ দেওয়ার জন্য কোনো মানে এমন কথা বলে, যেরকম ফানি শো আমরা দেখি, মানে হাসানোর জন্যই কথাগুলো বলা হচ্ছে, তখন তাকে আমরা ফানি বলি। ডু ইউ রিমেম্বার এনি ফানি স্টোরিজ অ্যাবাউট ওয়ার্ক? তোমার কি মনে পড়ে যে কোনো এরকম একটা ফানি স্টোরি, যে যেখানে তুমি কাজের সময় এরকম ফানি স্টোরি যেখানে তুমি বেশ আনন্দ পেয়েছিলে, বা এটা বলতে মনে এখন আনন্দ লাগবে? এক্সাইটেড, ভেরি এনথুজিয়াস্টিক অ্যান্ড ইগার। যদি কোনো কারো যদি খুব কেউ মানে এনথুজিয়াস্টিক মানে বেশ উৎসাহী এবং আগ্রহী হয়, তখন এটা আমরা তাকে এক্সাইটেড বলি। যেরকম হি ওয়াজ গেটিং এক্সাইটেড জাস্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য ট্রিপ। সে না এই যে ভ্রমণে যাওয়ার কথা ভেবেই উত্তেজিত হয়ে পড়েছিল। তো থ্যাংক ইউ। আমাদের ১৬তম ভিডিও আমরা এখানেই শেষ করছি। আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করো। ধন্যবাদ।